হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা ব্যাঙ্গালোরে, বাট আমরা এই ঠান্ডার মধ্যেই এখন বেরোচ্ছি বাইকে করে। পুরো ঠান্ডাটাও এনজয় করব, প্লাস ইচ্ছা আছে ডিনারে একটু বিরিয়ানি খাবো গরম গরম। তো এখানে তো এখন বৃষ্টি হচ্ছে, তো তোমরা দেখে বুঝতেই পারবে। আমার বরকে দেখো তোমরা, ও একদম গ্লাভস পরে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ বৃষ্টি হলে না একদম পুরো হাওয়া দিচ্ছে, আর তার মধ্যেই বেরোবো। এখনও অবধি ইচ্ছা আছে যে বিরিয়ানি খাবো, বা দেখি কি খাই। তো চলো। আমরা যেহেতু বাইকে ট্রাভেল করি, মানে আমরা দুজনেই বাইক রাইড করতে খুব ভালোবাসি, তাই জন্য বাইকে বেরোনোর জন্য আমাদেরকে মানে এতগুলো প্রোটেকশন নিতে হয় আর কি। একটু হাই করে দাও। সামনেই তো হনুমান জয়ন্তী। আমাদের এই পাড়ার যে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো। তো চলো, বিরিয়ানি খেতে যাওয়ার পথে আমাদের পাড়াটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমরা থাকি কাকদাসপুরা সিভি রামান নগরে। এই জায়গাটার সাথে না আমরা ভীষণ ইমোশনালি কানেক্টেড। কেন বলো তো? তার কারণ আমরা এখানে অনেক বছর ধরে আছি, এবং আরেকটা মেন কারণ হলো এই একটা জায়গায় না হাতের নাগালে সমস্ত কিছু আমরা পেয়ে যাই। সে খাবারের জিনিস বলো বা যে কোনো প্রয়োজনীয় জিনিস বলো, সমস্ত কিছু আমরা এখানে একসাথেই পেয়ে যাই। এবং এখানে সব বাঙালি জিনিস কিন্তু আমরা পেয়ে যাই, যেমন হচ্ছে বাঙালি খাবার থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে অনেক পুরনো মন্দিরও আছে, প্রচুর মন্দির আছে, আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমরা সবাই বাইরে থাকি, তো কোনো কোনো সময় তো আমাদের বাড়ি ছেড়ে থাকার একটা দুঃখ হয়ই, কিন্তু এখানে বেরোলে না একবারও সেই দুঃখটা ফিল হয় না। এত জাঁকজমকপূর্ণ একটা পাড়া, ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও এই পাড়াটায় না অনেক স্পেশাল স্পেশাল দোকানও আছে, সেটারই একটা ঝলক তোমাদেরকে আজকে দেখাবো। যেমন দেখো, আমরা এই এখন যাচ্ছি, তো তো যাওয়ার পথে না একটা দোকান পড়বে, সেটার নাম হচ্ছে টেস্ট অফ কলকাতা। এখানে না একদম কলকাতার যে ফাস্টফুডের দোকানগুলো হয় না, ওরকমই এখানে মোগলাই থেকে শুরু করে তড়কা থেকে শুরু করে সব কিছু, মানে কড়াইশুটির কচুরি সব পাবে তোমরা। তার উপর সামনেই আসছে তৃপ্তি সুইটস। এখানে বাঙালির সব রকমের মিষ্টি পাওয়া যায়, আর অবিকল আমাদের বাংলার যে মিষ্টি সেই রকম স্বাদ, ভীষণ ভালো স্বাদ। তো আমাদের পাড়াটা আজকে জাস্ট একটা ঝলক তোমাদেরকে দেখালাম, একদিন পুরোটা শেয়ার করব। ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি আমরা বাইকে করে, খুব ভালো লাগে। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর তেমনি হাওয়া দিচ্ছে কারণ বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে। আমরা অলমোস্ট চলেই এসেছি। তো আমাদের এখানে একটু কাজ ছিল, একটা দোকানে যাওয়ার ছিল, তো তার জন্য এসেছিলাম। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ফেমাস ACS লেআউট। এখানে প্রচুর ফুড জয়েন্টস আছে, আর খুব সুন্দর জায়গা। এই জায়গাটা পুরোটা একদিন আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। এখানে প্রচুর 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 ইয়াং ক্রাউড এবং নর্থ ইন্ডিয়ান ক্রাউড প্রচুর আছে। সবাই এখানে আরামসে ঘুরে বেড়ায়, চিল করে, নিজেদের মানে মতো সময় কাটায়। এখানে প্রচুর কফি শপস আছে, প্রচুর দোকানপাট আছে। এই পুরো জায়গাটা নিয়ে আমি ভেবেছি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে ভ্যারাইটিস টাইপের খাবার দাবার ফুডস অপশান আছে। বিভিন্ন জায়গার মানে বিভিন্ন জায়গার স্পেশাল স্পেশাল ফুড আইটেমস কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায়। একটা বড় ফুড জয়েন্ট এটা। তোমাদের পুরোটা আমি একদিন এই জায়গাটাই পুরোটা ঘুরে দেখাবো, তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তখন। তো চলো, তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। বিরিয়ানি খেতেই কিন্তু ফাইনালি এলাম, তোমাদের যেটা বলে বেরিয়েছিলাম। এই জায়গাটা পুরোটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি।
আমরা না এখন বিরিয়ানি খাওয়ার হলে শুধুমাত্র এখানেই আসি। কেন বলো তো? কারণ এখানে না একদম আমাদের কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়। একটা ছোট্ট কোজি রেস্টুরেন্ট, বাট কোয়ালিটি ভীষণ মেনটেন করে এরা। আর সেই টানেই বারবার করে চলে আসি। তার কারণ হচ্ছে এখানেই একমাত্র আমাদের মনে হয়েছে যে কলকাতা স্টাইল বিরিয়ানি এক্স্যাক্ট একদম স্বাদের পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ক্যালকাটা বিরিয়ানি ক্লাব। এখানে ব্যাঙ্গালোরের বেস্ট বিরিয়ানি পাওয়া যায়। মানে তোমরা যারা কলকাতা বিরিয়ানি ব্যাঙ্গালোরে বসে খোঁজো, তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে চলে আসো, কারণ এক্স্যাক্ট তোমরা আমিনিয়ার বিরিয়ানি যারা খেতে ভালোবাসো সেই বিরিয়ানি কিন্তু এখানে পাবে। আচ্ছা, একটু বলে দাও যে তোমাদের ব্যাঙ্গালোরে কটা ব্রাঞ্চ আছে? আমাদের ব্যাঙ্গালোরে আপাতত এখন 2টো ব্রাঞ্চ আছে। আচ্ছা, কোথায় কোথায়? ইলেকট্রনিক সিটিতে আছে আর একটা আমাদের মারাঠালি ব্রাঞ্চ। এটা মারাতালি ব্রাঞ্চ, আর ইলেকট্রনিক সিটি নতুন খুলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। টাকা দিকে বিরিয়ানির জন্য ওয়েট করছি। বিরিয়ানি শেষ। না, আছে, অর্ডার অলরেডি হয়ে গেছে, কখন আসবে সেই অপেক্ষায় বসে। একটা এক্সট্রা প্লেটও দেবেন। চলে এসছে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। আমি তোমাদেরকে জাস্ট দেখাবো বিরিয়ানির পিসটা। তো দেখো, প্রচণ্ড গরম। এই যে দারুণ জাস্ট। আর রাইসটা হচ্ছে একদম মানে কলকাতার মতো, একদম ভীষণ যেমনি টেস্টি, মানে টেস্ট তো আমরা খেয়েছি বলে বুঝতে পেরেছি, প্রচণ্ড ভালো। তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে কলকাতার বিরিয়ানি খোঁজো, প্লিজ এখানে চলে এসো, একবার এসে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমি একটু ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ গরম। তো আলু আর একটু বিরিয়ানি। অসাধারণ। চলে এসো সবাই ব্যাঙ্গালোরের যারা দেখছো, দারুণ খেতে, দারুণ। আরেকটা জিনিস না বলে থাকতে পারলাম না, সেটা হচ্ছে এদের যে রাইসের যে ফ্লেভারটা, মানে আমরা রিসেন্টলি কলকাতা থেকে ঘুরে এসেছি, তো ওখানে এসেই মানে এখানে এসেছি ফার্স্ট বিরিয়ানি খেতে। এদের রাইসের ফ্লেভারটা এত ভালো, জাস্ট মানে টু গুড। আর মাটনের পিস তো ভালোই, মানে মাটনের কোয়ালিটি তো ভালো, একদম নরম তুলতুলে, বাট রাইসটা মনে হয় যেন শুধুই খাওয়া যায়, মানে দারুণ দারুণ। তো আমাদের তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু মানে সোমবার করে বন্ধ থাকে এই আউটলেটটা। আর তাছাড়া তোমরা মঙ্গলবার থেকে কিন্তু রোববার রোজই খোলা থাকে। আর তোমরা কিন্তু এখানে সারাদিন এলেই কিন্তু মাটন বিরিয়ানি পেয়ে যাবে। তো এবার বাড়ি চলে যাব। আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।